ও দেবলীনা নন্দী, আর কতদিন মিথ্যে কথা বলবে? আর কত রকমের মিথ্যে কথা বলবে বলো তো? হ্যাঁ, একটা তো লিমিট ছিল না মিথ্যে কথাগুলো বলার। ধরা পড়ে গেল তো সব, সবাই জেনে গেল তো সবকিছু। দেখো, আমি যেটা বলছি সেটা আগে সবাই মন দিয়ে শোনো, তারপরে না হয় আমাকে গালাগালি দিও। দেবলীনা নন্দী বারবার চেষ্টা করেছে তার শ্বশুর বাড়ির সম্পর্কে কেউ যেন উল্টো পাল্টা কোনো রকম না ভাবে, সেই জন্য সে তাদের নেগেটিভিটি গুলো কোনো সময় মানুষের সামনে তুলে ধরেনি, কোনো সময় না। তাহলে এটা তো দেবলীনা নন্দীর ভাবা উচিত ছিল না যে সেও এক প্রকার মিথ্যা তুলে ধরছে সমাজের সামনে। সেই মিথ্যাটাকে সত্যি প্রমাণিত করতে সে আজ চরম ভয়ানক কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সে আজ নিজের জীবন নিতে বসেছিল শুধুমাত্র যাতে কারো কেউ তার শ্বশুর বাড়ির দিকে আঙুল না তুলতে পারে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো দেখো, সত্যিটা সবাই জেনে গেল, কারোর কাছে লুকোনো থাকলো না। প্রত্যেকের মুখে মুখে এখন তার শ্বশুর বাড়ির সুনাম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আমি প্রত্যক্ষদর্শী নই, আমি জানি না, তবে এখন এই যেই মুহূর্তটা দেবলীনা নন্দী পার করছে সেটাকে একটু হলেও কানেক্ট করতে পারি, কারণ আমিও একটা মেয়ে, আমাকেও পরের বাড়িতে এসে সংসার করতে হচ্ছে, অনেক কিছু পার করতে হয়েছে। আমাদের মতন মেয়েরা যারা সবকিছু সহ্য করে দিনের পর দিন একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করে, তারা জানে দিনগুলো পার করাটা কতটা কঠিন, কতটা কষ্টের মধ্যে দিয়ে দিনগুলো পার করতে হয়। কিছু কিছু মানুষ আছে যারা এগুলোকেও কুমন্তব্য করছে, তাদেরকে আমি বলতে চাই, তোমাদের ভগবান একটা মেয়ে দেখ, বা তোমাদের ঘরে মা বোন আছে না, বোন আছে না, বা তোমার যদি সে পুরুষ মানুষ হয় তবে তোমার যেন একটা মেয়ে হয়। তখন যখন ওই মেয়েটা শ্বশুরবাড়ি থেকে অ্যাডজাস্ট করতে চেষ্টা করবে, তখন তুমি বুঝতে পারবে যে একটা মেয়ের কিরকমের ফিলিংস গুলো হয়। আজকে অনেকে অনেক রকম মন্তব্য করছে, আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমি একটা কথাই বলবো, দেবলীনা নন্দীকে, সে আমার বোনের মতন, তাকে খুব ভালো লাগে, তার প্রত্যেকটা ভিডিও দেখতাম, খুব ভালোবাসতাম, খুব ভালোবেসে যাব, তাকে ফুল সাপোর্ট করি। কিন্তু সে যে তাদের কে সবসময় মহান প্রমাণ করেছে মানুষের সামনে, এটা তার ভুল ছিল, আর সেই ভুলেরই সে মাসুল গুনছে। সে আজকে মেন্টালি একটু হলেও দুর্বল। তার দিদি আজকে লাইভ করে বলতে বাধ্য হচ্ছে যে তার বোনকে সাইকিয়াট্রিস্ট দেখতে আসছে। একটা দিদির কাছে কতটা কষ্টের সেই দিদিটাই জানবে। সেই দিদিটা কাঁদো কাঁদো হয়ে বলছে আজকে আমার বোনকে কাউন্সিলিং করাতে হচ্ছে, সাইকিয়াট্রিস্ট দেখছে, ডাক্তার দেখছে। আজকে আমার বোনটার এই অবস্থা কেন? শুধু একটা মানুষকে ভালোবেসেছিল বলে, শুধু একটা মানুষকে কোনোভাবেই মানুষের সামনে বেপর্দা হতে দেয়নি, তার সুনামে পঞ্চমুখ করে রেখেছে। চোখে জল থাকলেও হয়তো জলটা মুছে নিয়ে হাসি মুখটা সবার সামনে তুলে ধরেছে, আর সেখানেই সে দোষী। সে যদি প্রথম থেকে এই সমাজকে তুলে ধরতো, তাহলে আজকে সে এতটা বড় পাথর নিজের বুকের মধ্যে চাপিয়ে রাখতো না, বা মাথাতেও চাপিয়ে রাখতে হতো না তাকে। কারণ সমাজের মানুষ জানতো যে আসল দোষীটা কারা। আর এই দোষ গুলো নিজের ঘাড়ে নিতে ঘাড়ে এত বড় বোঝা হয়েছে যে সেই বোঝাটা নামানোর থেকে তার মৃত্যুবরণ করে নেওয়াটা বেশি সহজ বলে মনে হয়েছে। তুমি ভাবো, একটা বোন তার দিদির কাছে বলছে, দিদি মারা যাওয়ার সব থেকে সহজ রাস্তা কোনটা? যারা দিদি দাদা তারা একটু হলেও কানেক্ট করতে পারবে এই কথাগুলো, আদার্স কেউ পারবে না কানেক্ট করতে, কারণ সবার ক্ষমতা থাকে না এগুলো কানেক্ট করার। যারা ওই সব সিচুয়েশন গুলো পার করে এসেছে তারা জানবে। আমি এখানে কারোর বদনাম করছি না, কারোর সুনামও করব না। আমি জানি না যে তাকে, দেবলীনাকে কত কিছু সহ্য করতে হয়েছে, তবে অনেক কষ্ট সে সহ্য করেছে বলেই আজকে তার এই অবস্থা। আমি চাই, ভগবানের কাছে প্রে করছি প্রতিটা মুহূর্তে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, কারণ তাকে বাঁচতে হবে, তার জন্য পুরো দুনিয়া পড়ে আছে। এই সংসার, এই মানুষ, এই ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, কেউ কারোর জন্য না।
কেউ কাউকে ভালো রাখতে পারে না। আজকে আমাকে ভালো রাখতে হলে আমাকে নিজেকে ভালো রাখার কথা ভাবতে হবে, এইটা বুঝতে হবে দেবলীনাকে। সে অনেক বড় গায়িকা, এই সমাজে সে একজন প্রতিষ্ঠিত গায়িকা, তার কোনো কিছুতে অভাব নেই ওপরওয়ালার আশীর্বাদে। তাহলে সে কেন অন্যের টাকার লোভে কিছু করবে? সে যদি টাকার লোভে করতো তাহলে তো সে ভিডিওতে বলতো যে তার বর তার সাথে এরকম ব্যবহার করছে, তার শাশুড়ি মা তার সাথে এরকম করছে। 6 মাস আগে তাকে শ্বশুরবাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে, সেগুলো পর্যন্ত কেউ জানে না। এগুলো দেবলীনা নন্দীর আগে ভাবতে হতো যে একটু হলেও জানিয়ে রাখি, কিন্তু সে ভেবেছিল ঠিক হয়ে যাবে। একটা ভালোবাসায় পড়লে একটা মানুষ যেরকম ভাবে যে ভালোবাসা দিয়ে তার প্রিয় মানুষটাকে ঠিক করে নেবে, সেটাই ভেবেছিল। আসলে কেউ কাউকে চেঞ্জ করতে পারে না, 1 নম্বর সত্যি কথা এটা। আমরা হয় নিজে চেঞ্জ হয়ে যেতে পারি, কিংবা যদি কেউ চেঞ্জ হতে চায় তবেই আমরা তাকে পারবো চেঞ্জ করতে, তাছাড়া নচেত একদম না। কেউ পারে না কাউকে চেঞ্জ করতে। নিজের মাও যদি চেষ্টা করে যে আমার সন্তানটাকে আমি ভালো লাইনে নিয়ে আসি, মাটাও পারে না। সেই সন্তানটা যখন চেষ্টা করবে যে না আমি ভালো লাইনে থাকবো, তখনই সে আসতে পারে। ঠিক সেই রকমই স্বামীকেও কেউ জোর করে নিয়ে আসতে পারে না, সে তো আর বাচ্চা নয়। আমি সন্তানের উদাহরণ দিলাম কারণ বাচ্চার কথা বললাম, আর স্বামী যে হয়েছে সে তো প্রাপ্তবয়স্ক, তাকে কি করে একটা ভালো রাস্তায় আনবে? সে তো তার বুদ্ধিতেই চলবে। তো যাই হোক, আমি ভগবানের কাছে প্রে করব তার বিপদ, তার এই খারাপ দিনগুলো সে খুব ভালো করে কামব্যাক করুক, সমস্ত কিছু ভুলে সে আবার নিজের জীবনে ফিরে আসুক, খুব ভালো থাকুক। ভিডিওটা ভালো লাগলে বা আমার সাথে সহমত হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে, কারণ আমি চাই এই ভিডিওটা দেবলীনা নন্দী নিজেও দেখুক, বা তার প্রিয় যারা আছে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটাকে দেখুক। তারা যদি আমার সাথে কানেক্ট করতে পারে আমি উপকৃত হব, কারণ আমি নিজেও অনেক কিছু সাফার করেছি। যাই হোক, নমস্কার।